ব্যবসার শোকে কম্বোডিয়ায় মারা যাওয়া বাংলাদেশি অভিবাসী মিন্টু মিয়ার মরদেহ প্রায় 1 বছর পর দেশে ফিরেছে। দীর্ঘদিন আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। অবশেষে রোববার দুপুর 2:30টার দিকে মিন্টু মিয়ার মরদেহ দেশে পৌঁছায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মিন্টু মিয়া জমি বিক্রি ও ঋণ করে কম্বোডিয়ায় যান। সেখানে প্রায় 60 লাখ টাকা বিনিয়োগ করে একটি রেস্টুরেন্ট চালু করলেও ব্যবসায়িক ক্ষতি ও প্রতারণার শিকার হন। পরে মানসিক চাপে 2025 সালের 26 আগস্ট কম্বোডিয়ার রাজধানী নমপেরের একটি হাসপাতালে স্ট্রোকজনিত কারণে মারা যান তিনি। ওয়ার্ক পারমিট না থাকায় তার মরদেহ দেশে আনতে জটিলতা তৈরি হয়। পরে মিন্টু মিয়ার স্ত্রী তোফা খানম উইটনেস ফাউন্ডেশনের সহায়তা চান। প্রতিষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দীর্ঘ সমন্বয়ের মাধ্যমে সরকারি তহবিলের সহায়তায় মরদেহ দেশে আনার ব্যবস্থা করে। আমার বাবার ব্যবসা ছিল, তো আমার বাবার ব্যবসা গত 1 বছর আগে কিছু সমস্যার কারণে বন্ধ করতে হয়, তো সেটা নিয়ে আমার বাবা খুবই দুশ্চিন্তায় ছিলেন। চিন্তার জন্য খুবই অসুস্থ হয়ে পড়েন এবং কম্বোডিয়াতে ইন্তেকাল করেন। বিভিন্ন দালাল চক্র কম্বোডিয়া থেকে আমার কাছে প্রায় 11 লাখ টাকার মতো দাবি করেছিল। তো সে সময় আমার এত টাকা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। তো আমি অনেক চেষ্টা করার পরে যখন না আনতে পারি, তখন আমার মামার মাধ্যমে আমি রাকিব ভাইয়ের সাথে পরিচিত হই। তো ওনাদের উইটনেস ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে কোনো টাকা নেওয়া হয়নি এবং খুবই অল্প দিনের মধ্যে আমি আমার বাবার লাশটা দেশে আনতে পেরেছি। রাকিব ভাইয়ের ফাউন্ডেশন থেকে অনেক সহযোগিতা পাইছি। আমি সহযোগিতা করাতে আমি লাশটা আজকে 11 মাস পরে আমি হাতে পাই।